أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তারপর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে শিকড়ের সন্ধানে বইটা যেই সিরিয়ালে আছে আমি কিন্তু সেই সিরিয়ালে এই ডিপ রিডিংটা করাই নাই। সো বইয়ের সিরিয়াল যদি দেখেন তাহলে দেখবেন যে ঈসা আলাইহিস সালামের জন্ম, সেগুলোর পরে আমরা হচ্ছে বাইবেলে বর্তমান খ্রিস্ট ধর্মের যেই মূলনীতিগুলো সেগুলো কিরকম সেভাবে বলে সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছি। এরপরে একদম লাস্টের দিকের চ্যাপ্টারে এসে বিকৃতির অনুসন্ধান চ্যাপ্টারে এই কথাগুলো বলেছে যে পলের মতবাদ কিভাবে স্টাবলিশ হলো। কিন্তু ডিপ রিডিং এ আমি উল্টা করলাম। আমি ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করা হলো, এরপরে হিস্টোরিক্যালি কি হলো, পলের মতবাদ কিভাবে আসলো, মানে আপনার ওরা কাউন্সিল অফ নাইসিয়ার মাধ্যমে, ইনফ্যাক্ট কাউন্সিল অফ নাইসিয়ার প্রায় 125 বছর পর ওরা হচ্ছে কাউন্সিল অফ চালান্ডনের মাধ্যমে ওরা তৃতীয়বাদী চার্চ হচ্ছে এই জিনিসগুলো সমস্ত কিছু স্টাবলিশ করলো। তাহলে এটা হচ্ছে অ্যারাউন্ড 425 খ্রিস্টাব্দে। তারপরে ওরা হচ্ছে যে কিন্তু ওরা জারি রাখলো হচ্ছে একেশ্বরবাদী খ্রিস্টানদেরকে অত্যাচার করা। হ্যাঁ, তো আমরা দেখেছি, আমরা বলেছি যে এনিথিং, এনি রেকর্ড, এনি দলিল পত্র যেটা ঈসা আলাইহিস সালামের প্রকৃত টিচিংকে হচ্ছে তুলে ধরে, সে সমস্ত কিছু তারা ধ্বংস করা শুরু করলো। এবং সেখানে আমরা সালমান আল ফার্সির কাহিনী বলেছি। বাই দিস টাইম 630 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার চেষ্টার 610 খ্রিস্টাব্দ, আই ফরগট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল। তো এরকম অ্যারাউন্ড 600 বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াদা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে জায়গায় আসার কথা সেই জায়গায় উনি ঠিকই আসলেন, প্রচার করলেন সমস্ত কিছু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই খ্রিস্টানদের সাথে ওনার করেসপন্ডেন্স হচ্ছে, সেই করেসপন্ডেন্সটা হচ্ছে যে তারা ট্রিনিটিতে বিশ্বাস করে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। আবার তো মানে আশা করি, আমি জানি না আপনারা বিগার পিকচারটা দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা যেটা বলতেছি যে এই দিকে, তাহলে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মুসলিমরা জেরুজালেম জয় করলো, রোমান সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য একেবারে ধস নামলো, রোমান সাম্রাজ্য বিজয় করার চেষ্টা করছে, ইস্টার্ন ইউরোপ ইজ থ্রাইভিং, ওয়েস্টার্ন ইউরোপের যেটা ডার্ক এজ, যেখানে ইসলামের আলো পৌঁছায় নাই, যেখানে মুসলিমরা পৌঁছাতে পারেনি, সেই অংশগুলোর কি অবস্থা, মধ্যযুগীয় বর্বরতা, ডার্ক এজ, ওরা কিভাবে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি করে, তারপর কিভাবে আস্তে আস্তে রেনেসান্স হলো, এবং রেনেসান্সের পরে হলো আপনার আস্তে আস্তে আমরা ধসে নামলাম। ওয়েস্টার্ন পশ্চিমা ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কলোনিয়ালিজমের মাধ্যমে কিভাবে আমাদের উপরে কন্ট্রোল করা শুরু করলো, সেগুলা আমি জানি না আপনারা একটা ব্রড পিকচার পেয়েছেন কিনা। তাহলে এখন এবং এই যে ওয়েস্টার্ন ইউরোপের এই যে হিস্ট্রি, ঠিক আছে, মানে ওদের এই যে মানে যে কোনো বিরোধিতাকারীকেই হচ্ছে দমিয়ে রাখার যে একটা হিস্ট্রি, এই হিস্ট্রিটা না জানলে আমরা কিন্তু আমাদের বাচ্চারা ইন্টারনেটে এসব নাস্তিক মুক্তমনা, তারপরে থাবা বাবা বা অভিজিৎ, এদের মাধ্যমে তারা কোন থিওলজির সাথে এক্সপোজড হচ্ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই হিস্ট্রিগুলো আমি মনে করি যে জানাটা খুব জরুরি। আচ্ছা, তো তাহলে আবার যদি ফিরে আসি আমাদের অরিজিনাল ইতে, যে এখন আমরা তাহলে দেখবো যে বাইবেলের ঘটনাটা কি। এখন আবার আমি যেভাবে পড়াচ্ছি সেটার সাথে যদি কানেক্ট করি, তাহলে আপনাদের যেটা বললাম যে ঈসা আলাইহিস সালামের প্রকৃত সত্যকে
প্রকৃত শিক্ষাকে রিফ্লেক্ট করে এরকম সমস্ত কিছু রেকর্ড দলিলপত্র ওরা ধ্বংস করে দিয়েছে। একাশ্বরবাদী খ্রিস্টানদেরকে তো তারা পুড়িয়ে মেরেছে বা ই করেছেই, আবার মানে ওনার পক্ষের দলিল রেকর্ডপত্র সেগুলোকেও ধ্বংস করেছে। করে এই জন্য এখন আপনারা যদি নিউ টেস্টামেন্ট বা ওল্ড টেস্টামেন্ট এই জিনিসগুলো কি, বাইবেল কি, সেটা যদি করেন তাহলে আপনারা দেখবেন যে নিউ টেস্টামেন্টের হচ্ছে চারটা বই আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি আমার বইতে যতটুকু সহজভাবে সম্ভব ততটুকু সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ততটুকু সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে কখনো যদি আপনার কোনো খ্রিস্টান ধর্মে এডুকেটেড মানুষদের সাথে বা কোনো পোপ বা এদের সাথে যদি আপনার ইন্টেলেকচুয়াল কনভারসেশনের সুযোগ হয়, তাহলে প্রথমে এই বাইবেলের টপিকটা আনার চেষ্টা করবেন। ঠিক আছে, বাইবেলের টপিকটা আনার চেষ্টা করবেন যে তোমাদের বাইবেলের এতগুলো ভার্সন কেন? হ্যাঁ, it should be the first question. It should be the first question. এবং তোমাদেরকে যেটা তোমরা ঐশী বাণী হিসেবে বলো, হ্যাঁ, ঐশী বাণী হিসেবে তোমরা মানে যেটা তোমাদের ফার্স্ট বুক, সেটা তো এরকম মানুষের নাম কেন? আপনারা যদি দেখেন যে মার্ক, লুক, ওদের যে চারটা, ম্যাথু, মার্ক, জন, লুক, এটা হচ্ছে আমি খ্রিস্ট ধর্মের মূলনীতি এবং বাইবেল সম্পর্কে প্রাথমিক ধারণা, এই চ্যাপ্টারটার কথা বলছি। এটা হচ্ছে অ্যারাউন্ড 205-6 এই পেজে আপনারা পাবেন। ঠিক আছে, এখন মানে এইটার ব্যাপারটা কি যে মানে মানুষের নাম কেন, এবং মানে এখানে অফকোর্স যখন কম্পারিজন আসবে কোরআনের সাথে, হ্যাঁ, কোরআনে তো বিভিন্ন চ্যাপ্টার মানুষের নাম, ইব্রাহিম, সূরা মারিয়াম, কিন্তু সেইখানে তো মানে মানুষের নাম বলতে তো এমন না যে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম লিখেছেন ওই চ্যাপ্টারটা, আল্লাহ মাফ করুক, মারিয়াম লিখেছেন ওই চ্যাপ্টারটা। অফকোর্স এখানে নামগুলোর মানে হচ্ছে যে ওই চ্যাপ্টারে ওনাদের ব্যাপারে অনেক ডিটেলস বলা হয়েছে। হ্যাঁ, ওরা যেটা বলতে পারে, ওরা আমাদের হাদিস শাস্ত্র নিয়ে কোশ্চেন করতে পারে যে হ্যাঁ তোমাদেরও তো হাদিস শাস্ত্রে বইয়ের নাম বুখারী, মুসলিম, মানে যে বই এরা লিখেছে। তো এখন সেই জন্য তখন আবার যে নলেজটা আমাদের খুবই জরুরি, সেটা হচ্ছে হাদিস সংকলনের ইতিহাস, হাদিস সংরক্ষণের ইতিহাস। এটাকে আমি একটা মাস্ট নলেজ মনে করি, একদম মাস্ট নলেজ। ঠিক আছে, তো হাদিস এবং এই কথাটা আমি বইটাতে লিখেছি যে হাদিসের বিশুদ্ধতা যাচাই করতে গিয়ে মুসলিম উম্মাহ 50,000 মানুষের জীবনী সংরক্ষণ করছে। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার। এবং আপনারা যদি হাদিস বিশুদ্ধকরণের যে শাস্ত্রটা, সেই শাস্ত্র নিয়ে কখনো পড়াশোনা করার সুযোগ হয়, ইউ উইল বি অ্যামেজড যে কিভাবে শুদ্ধতা অশুদ্ধতা নির্ণয়ের চেষ্টা করা হয়েছে। সেখানে তারা যদি তখন আজকের ফেসবুকের যুগে আজে বাজে কথাবার্তা ব্র্যাকেটে আল হাদিস লেখা দেখে, অথবা অনেক আজর কাজর জিনিসপত্র বুখারী এবং মুসলিম লিখে দিয়ে যে আমরা প্রচার করা শুরু করি, এভাবে বলা শুরু করে, মানে এই পোস্টগুলা দেখে, আই ডাউট যে তখনকার হাদিস স্কলারদের আসলে কি রিয়াকশন হবে। মানে ওনারা আফসোসে মনে হয় হাত কামড়ানো শুরু করবেন যে এত 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 কষ্ট করছি আমরা হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য। একটা হাদিসের জন্য একটা বই আছে যে একটা হাদিসের জন্য ভ্রমণের কাহিনী,
আমাদের তৎকালীন হাদিস স্কলাররা এত এত কষ্ট করছেন হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য। সো এই মানে ওইভাবে আমরা যদি মানে ওই ওই জিনিসটা আমরা যদি কম্পেয়ার করি এই বাইবেলের সংরক্ষণ প্রসেসের সাথে, তাহলে আকাশ এবং পাতাল, কোনো তুলনাই নাই। কারণ আপনি যদি ইমাম বুখারীর জীবনী জানতে চান, আপনি মানে ইউ উইল গেট ভেরি ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট হিজ লাইফ। আপনি যদি মার্ক, লুক, ম্যাথু এদের জীবনী জানতে চান, এরা দাবি করে যে এরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ডিসাইপলস ছিল, এরা আসলে কেউই ঈসা আলাইহিস সালামের ডিসাইপলস ছিল না, এবং এদের প্রকৃত পরিচয় সম্পর্কে আসলে কিছুই জানা যায় না। যাই হোক আপুরা, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব এই বাইবেলে খ্রিস্টান ধর্মের মূলনীতি এবং এই সমস্ত কিছু নিয়ে। জাযাকুমুল্লাহ খায়রুন। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।